লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। থামেন থামেন থামেন। এ কালেমা কার? আস্তে কোন, মহিলা মানুষের মতো সাউন্ড দিয়ে কোন, কার? আর জোরে কোন। যে মুখে আল্লাহ শব্দ তুলবে না, বুঝবেন সে বুবা, না হলে বুবা হয়ে যাবে। কথা ঠিক? জোরে কোন। এই কালেমা কার? জোরে বলেন। জমিন কার? আসমান। আমারে আপনারে সৃষ্টি করছেন কে? ভেজ কমান ভাই, ভেজ কমান, ভেজ কমান, ইকো কমান। সব যদি আল্লাহর হয়ে থাকে তাহলে আল্লাহ শব্দ, এই বাবা আল্লাহ শব্দ জবানে তুলতে কৃপণতা কোথায়? কৃপণতা করা যাবে? আপনারা এখানে যে কয়েকজন বসে আছেন এর চাইতে 1400 ডবল বেশি বাহিরে ঘুরতেছে। জোরে কোন ঠিক না বা ঠিক? এগুলা টাঙ্কি মারার জন্য আসছে। কথা কোন ঠিক না বা ঠিক? এগুলা ভিতরে আসবে 5 মিনিট, কয় মিনিট? খালি আমি যা করতে কই তা করবেন, পারবেন? এর আগে আমারও আজকে শুনছেন, আমি নতুন না, যেহেতু নতুন ভাবসাব দূর করা দরকার। আমি বক্তা যখন আঙ্গুল তুলবো আপনার জবান থেকে আওয়াজ তুলতে হবে, ঠিক পারবেন? পরীক্ষা। আরো জোরে আওয়াজ হয় না, আরো জোরে কোন। বাইরে পৃথিবীর মাইকে কয় না কিশোরের ভিতরে ঠিক করে, জোরে কোন। চলবে ভাই, চলবে। দ্বিতীয় বক্তা তো মানুষ তুহান না, কি তুহান না মানুষ। বক্তা আছে তার ভাব না থাকলে তো, ভিতরে ভাব থাকলে তো ওয়াজ হবে না। তাহলে আঙ্গুল তুললে কি বলা লাগবে? এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমি আঙ্গুল দিয়ে ইশারা করব, চট করে খাড়া করবেন। পারবেন? পারবেন? মুসলমান বীরের জাতি, খালিদ বিন ওয়ালিদের জাতি। মুসলমান কখনো বাতিলকে দেখে, বাতিলের রক্ত চক্ষুকে দেখে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? মারামো আল কুরআনের আলো, ওহে রাজ্য ওহে রাজা সেলাই করো আমার ঠোঁট। আমার ঠোঁট দেন তো, কে বসে আছে ওর প্যারালাইসিস হচ্ছে, ঠিক না বাড়ি জোরে কর। বলবো বলবো। ওহে রাজ্য ওহে রাজা সেলাই করো আমার ঠোঁট, বালু চাপা দিয়ে মগজ আমায় বানাও পক্ষীয়। কেমনে করি বন্ধ দু চোখ, কেমনে করি রোদ্দ কান, কেমনে করি বন্ধ দু চোখ, কেমনে করি রোদ্দ কান। অবাক হয়ে তাকিয়ে দেখি সারা দেশটাই গোরস্থান, অবাক হয়ে তাকিয়ে দেখি 1.5 লাখ গোরস্থান। ওহে রাজ্য ওহে রাজা আমরা প্রজা ক্ষুদ্র কীট, পাওনা দাবি চাইতে গেলে ঝাঁঝরা কেন আমার পিঠ। স্তব্ধ আমার কলম খাতা যায় না লেখা পদ্ম গান, স্তব্ধ আমার কলম খাতা যায় না লেখা পদ্ম গান। অবাক হয়ে তাকিয়ে দেখি সারা দেশটাই গোরস্থান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। তারাগঞ্জের মুসলমানরা জেগেছে আর। চলো চলো সামনে চলো, দুর্গতিতে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন তো কেতনে বিড়ি খাইছে, জোরে কইলে মুক্ত দুর্গন্ধ হইবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে বিতাড়িত হবে, বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, দুর্গতিতে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা ঠিক? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছ অবস্থান, এ বাংলায় ঠাই হবে না। যাও হিন্দু
হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, চলো চলো সামনে চলো, দুর্গতিতে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো, হায় হায় আলো। ঘরে ঘরে ওরে কই না আমগো ভাই জোরে কোন আল কোরআনের আলো, হায় হায় আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চলবে কি চলবে না? আরো জোরে চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? সব বক্তার ওয়াজ তো বইসাই শুনবেন বা শুনছেন, আমারটা খাড়ায়া শুনবেন। কারা কারা সবাই রাজি আছেন? খাড়ায়া কষ্ট দেওয়ার জন্য আসেনি, অনেক দূর থেকে আসছি বাপ। সামনের জায়গা ফাঁকাটাকে পূরণ করে বসেন, পরে আর পিছনে যারা আসবে জায়গা পাবে না, সামনে দিকে আগায় আসেন। আর এই সুযোগে যাদের বিড়ির নিশা চলে যাবে। মনিটরের সাউন্ড দিয়ে আপনাদের ওয়াজ কি শেষ? তাহলে করেন, আমি শুনি। আপনারা চুপ না করলে তো আমারটা শুনবেন কি? আর আপনাদের ওয়াজ শেষ হলে আমারটা শুরু করুন, ঠিক না? বলি জোরে কোন ওয়াজ শেষ? জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, জোরে লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যোধপাড়া হাফিজিয়া কওমি মাদ্রাসা এই প্যান্ডেলের আশপাশে অবস্থান করছেন কিংবা স্টেজে বসে আছেন, আমি আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। যারা নিচে কিংবা উপরে বড় ওলামাই কেরাম রয়েছেন, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। এলেমার যোগ্যতার বাহাদুরি দেখায় এই স্টেজে বসি নাই। শুধুমাত্র দোয়া নেওয়া আর কিছু মুজাকারার খাতির করবো ইনশাআল্লাহ, অন্য কিছু না। বাকি তাহলে আমি আমাকে সবচাইতে ছোট মনে করলাম কি করলাম না? যে সমস্ত আলেমরা রয়েছেন, আমার ভুল হলে ধরায় দিবেন, সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। আমার আলেম বন্ধুরা যদি বাইরে থাকেন, অনুরোধ করবো স্টেজে এসে বসার জন্য। সংক্ষেপে আয়াত এবং হাদিসের তরজমা এবং তাহকিক, ব্যাখ্যা, বিশ্লেষণ ও আলোচনা খুব মনোযোগ দিবেন। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা মায়ে নাহি, করি নাই, নিষেধ সূচক বাক্য। খলাক সৃষ্টি, জিন্না জিনকে, ইনসা মানুষকে, ইল্লা হরফে ইস্তেসনা। শরহেমিয়াতে আমেল নাহাবিমির জামাতে একটা কিতাব পড়ায়, সে কিতাবের ভিতরে প্রত্যেকটা শব্দের আমেল বা এর বহুবচন, এর ব্যাখ্যা বিশ্লেষণ হয়। সেখানে ইল্লা শব্দের অর্থ অনেক প্রকার এসেছে, তার ভিতরে একটা হলো অতএব, সুতরাং, কিংবা, করেছি, লিয়াবুদুন, ইয়াবুদুনা মুদারের সিগা। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, একমাত্র ইবাদত করবে কার? জোরে কোন কার? আল্লাহ। যদি এই আয়াতের সংক্ষিপ্ত তাফসিরের দিকে আগান, তাহলে প্রথমে আপনাকে জানতে হবে যে মায়ের নাহি কারে কয়।
নফি জাহাদ মাজি মানফি, মাজি মুতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, মুজার মুসফাত, মুজার মানফি, লামে তাকিদ, নুনে তাকিদ সকিলা, লামে তাকিদ, নুনে তাকিদ খফিফা, নফি তাকিদ আমর নাহি। আমর মানে আদেশ করা, নাহি মানে নিষেধ করা। সেখান থেকে একটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। যদি এটা বুঝতে চান তাহলে আরো এদিকে 43টা ভাব এবং প্রকার বুঝতে হবে। নাসরা ইয়ানসুরু, দরবা ইয়াদরিবু, সামি ইয়াসমু, এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ নাহু সরফ পড়তে হবে। আমি ওগুলো পড়ানোর জন্য আসি নাই, পড়তেও আসি নাই। স্বাভাবিক তরজামাতুল কোরআন, তরজামাতুল তাফসীর করে বিদায় নিতে চাই। শুনতে রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। তো আয়াতের সংক্ষিপ্ত তর্জমা আমরা পেয়েছি, আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করবে কার? জোরে মুখ খুলে বলেন কার? আল্লাহ। এ ছিল আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। হাদিস তেলাওয়াত করেছি, পয়গম্বর আরবি বলেন, মান আহাব্বা লিল্লাহ হাব্বা ইউহিব্বু মুহাব্বাতান, যদি কেউ কাউকে ভালোবাসে, লিল্লাহ বমানা আল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ও আবগাদা লিল্লাহ, ঘৃণাও করবে আল্লাহর জন্য, ও মানা লিল্লাহ, কোন কাজ থেকে কাউকে নিষেধ করবে আল্লাহর জন্য, ও আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দান অনুদান প্রদান করবে আল্লাহর জন্য। পয়গম্বর বলেন, আমরের সিগা ব্যবহার করে বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমান পরিপূর্ণ করে নিল। সূরা কোন সুবহানাল্লাহ। এই ছিল পঠিত আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার আমি আপনাদেরকে আয়াতের ব্যাপারে 2-4 মিনিট কথা বলবো, সুযোগ হলে হাদিস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। চলেন একটু আয়াতকে বিশ্লেষণ করি, খুব মনোযোগ দিবেন। জীবনে বহু আলোচকের আলোচনা শুনেছেন, বেঁচে থাকলে আরো শুনবেন। যদি উদ্দেশ্য হয় আলোচনা শোনা, খোদার কসম খেয়ে বলি মাফ হবে না গুনাহ। উদ্দেশ্য নিতে হবে, শুনবো, সেখান থেকে একটা হলেও আমল করব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? বাবা মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করো, বন্ধ করো। ইউটিউবে বহুত বয়ান আছে, দেখে নিও, খুব মনোযোগ দেন। আল্লাহ তাআলা কি বলেছেন? আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। প্রথমে সৃষ্টির কথা বলছেন। চলেন তো একটু সৃষ্টি সম্পর্কে গবেষণা করে আসি। আল্লাহ তাআলা জমিনে কটা ক্যাটাগরির প্রাণী সৃষ্টি করেছেন এবং আমাদেরই বা কেন করছেন, আর আমরা কত নম্বর সিরিয়ালে? খুব মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে 3 শ্রেণীর প্রাণী সৃষ্টি করছেন। কয় শ্রেণী? মুখ খুইলা কোন, আরো জোরে কোন। আমি জিজ্ঞেস করব কয় প্রকার? 3 প্রকার। প্রথম নম্বর প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা শুধুমাত্র আকল দিয়েছেন। আকল শব্দের অর্থ হলো জ্ঞান, এটা 1 নম্বর প্রাণীকে দিয়েছেন। দ্বিতীয় নম্বর প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা শুধুমাত্র খায়েশা দিয়েছেন। খায়েশা শব্দের অর্থ হলো ইচ্ছা। তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা আকলও দিয়েছেন, খায়েশাতও দিয়েছেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, কোনটা সঠিক সহি পথ, সব বলে দিয়েছেন। একটু বুঝে থাকলে উত্তর দিবেন, এই তৃতীয় নম্বর প্রাণী কারা হতে পারে? আশরাফুল মাখলুকাত যারা, তৃতীয় ক্যাটাগরির প্রাণী তারা, ঠিক না? এবার যদি প্রথম 2টার পরিচয় না জানেন, তাহলে বাকিটা পরিচয় বুঝবেনই না। বোঝানোর ক্ষেত্রে প্রথম 2টার পরিচয় দিচ্ছি, এরা কারা? যাদেরকে শুধুমাত্র জ্ঞান দিয়েছেন, ইচ্ছা দেন নাই, খালি জ্ঞান দিয়েছেন, তুমি না বসে থাকো, এই জ্ঞানই দিয়েছেন, সে বসে আছে। এরকম প্রাণীর নাম হচ্ছে ফেরেশতা। কারা? জোরে কোন, আরো জোরে কোন। ফেরেশতা। হুজুর কেমনে শুধু জ্ঞান দিছে? উদাহরণ খুব সংক্ষেপে, হাতে খুবই সময় কম, অল্প সময় অনেক কথা বলা লাগবে। শুনতে রাজি আছেন? মাঝে মাঝে আবার কিছু অ্যাঙ্গেলে প্যান্ডেলেও কয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ভাই? চলবে তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পৃথিবীর ভিতরে আমরা 4 জন ফেরেশতা সবচাইতে বড় ফেরেশতা চিনি। 1 নম্বর আজরাইল, 2 নম্বর জিবরাইল, 3 নম্বর মিকাইল, 4 নম্বর ইসরাফিল, ঠিক না? আজরাইলের কাজ হলো প্রাণীর জান কবজ করা, মিকাইলের কাজ হলো বৃষ্টি বর্ষণের কাজে নিয়োজিত থাকা, জিবরাইলের কাজ হলো বার্তা জমিনে প্রেরণ করা, ইসরাফিলের কাজ হলো সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকা। আজকে এখানে এই জুতপাড়ায়
55তম বার্ষিক ওয়াজ হচ্ছে। গত বছর কি এই প্যান্ডেলে মাহফিল হয়েছিল? গত বছর থেকে এবছরের ভিতরে এই এলাকার কেউ কি মারা গেছে? জোরে কন। ধরেন আব্দুল্লাহর বেটা মারা গেছে, এরকম কি শুনছেন যে আজরাইল মিকাইলের বাড়িতে দাওয়াত খাইতে গেছিল, জিব্রাইলে আইসা আব্দুল্লাহর ছেলের জান কবজ করছে? জোরে কন, জোরে কন। তার মানে আজরাইলের কাজ মিকাইল করতে পারে, ওই ইচ্ছা যাকে যেই কাজ দিচ্ছে সেই কাজেই না। আপনারা কথা না বললে বাবা বয়ান হবে না। এক একজন বক্তার ক্যাটাগরি এক এক রকম, এক এক ফুলের মধুর স্বাদ টেস্ট এক এক রকম। যদি একটু কথা বলেন তাহলে আমার ভিতর থেকে কিছু আসবে, যদি কথা না কোন চোখ দুইটা বন্ধ করে এখানে একটা পেপার দিয়া এই যে টান দিমু আখিরি দিবস পর্যন্ত, যদি কথা কন তাহলে কিছু বুঝাবো না, দরকার নেই। মন খারাপ করছেন? তাহলে মিকাইলের কাজ ইসরাফিল করতে পারে, জিব্রাইলের কাজ আজরাইল করতে পারে। ঠিক আল্লাহ তাআলা এদেরকে কোনো ইচ্ছা দেন নাই, যৌবিক চাহিদা দেন নাই, খাবারের কোনো চাহিদা দেন নাই, বিবি বাল বাচ্চার চাহিদা দেন নাই, যার কারণে আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোনো কোরআন দেন নাই, কোনো শরিয়া দেন নাই, কোনো নবী পাঠান নাই, কোনো ধরনের জান্নাতও নাই জাহান্নামও নাই। এদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্যের প্রয়োজনও। পৃষ্ঠা বন্ধ করেন। দ্বিতীয় নম্বর প্রাণী, প্রথম নম্বরকে চিনছেন না, দ্বিতীয় যাদেরকে শুধুমাত্র কি দিয়েছে? ইচ্ছা দিয়েছে, জ্ঞান দেন। এরা কারা? এরা হলো হাঁস, মুরগি, গরু, ছাগল, কীট পতঙ্গ ইত্যাদি 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 যা আছে। মুরব্বীরা কয় 17,000 18,000 প্রাণী, ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য, বাকি 17,999টা প্রাণী। বলবেন হুজুর এদের জ্ঞান নাই, উদাহরণ অনেকে কয় খেয়াল পণ্ডিত, খুব পণ্ডিত, জ্ঞান আছে, কসু আছে, কোনো জ্ঞানই নেই। যাই হোক, কি বলতেছিলাম জানি? দ্বিতীয় নম্বর প্রাণী এরা কারা? গবাদি পশু, গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি। উদাহরণ, আপনারা কি বাড়িতে ছাগল পোষেন না? আচ্ছা, ছাগলকে আপনি ওয়াজ করছেন, দেখো ছাগল কি, এই যে দেখতেছো আমার এই বাড়ির সামনে যে একটা জমি, এই জমিটা আমার ছিল কিন্তু শত্রুপক্ষের কাছে বিক্রি করে দিছি। বিক্রি করার কারণে তার এই জমিনে যদি তুমি যে ঘাস খাও তাহলে আমার প্রতি তার দ্বন্দ্ব, মামলা, হামলা হবে। এই ওয়াজ কইরা ছাগলকে ছেড়ে দিছেন, উত্তর দিবেন। ছাগল কি আপনার বয়ান শুনবে নাকি চোখের সামনে যেটা পাবে সেটাই খাবে? তার মানে তার কি নাই? আকেল, আকেল, জ্ঞান, জ্ঞান, জোরে কোন জ্ঞান। আর উদাহরণ দিব, মিনা ময়দানে গরু নিয়ে যান না কুরবানির সময়, একটা গরুকে পাশে বেঁধে আরেকটা গরু জবাই করে না, কুরবানি করে না? যদি জানতো এরপরে তার সিরিয়াল থাকতো, মানুষই থাকে না, আর তো গরুর শক্তি মনে মানুষের তো কম। মানুষ সবচেয়ে দুর্বল, একটা পিপিলিকার কাছেও মানুষ দুর্বল। কথা কোন ঠিক না ঠিক? আর কোনো উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যেহেতু একটা বাচ্চা হারায় গেছে, নাম মোহাম্মদ সুহান, বয়স 3 বছর, গ্রাম ভিখারিপাড়া, হারানোর সময় 9টা 20 মিনিট। উনি এখানে একটা মোবাইল নাম্বার দিছে, যদি কেউ এই ছেলে সন্ধান পেয়ে থাকেন আমাদের মাহফিল স্টেজে এসে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। খুব মনোযোগ দেন, কথা কি আমার বুঝতেছেন? এদের যেহেতু কোনো জ্ঞান নাই, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো শরিয়া দেন নাই, কিতাব দেন নাই, নবী পাঠান নাই, এদের কোনো জান্নাতও নাই জাহান্নামও নাই। এ ব্যাপারে আমাদের কোনো বয়ানের প্রয়োজনও। পৃষ্ঠা বন্ধ করেন। এবার আসেন তৃতীয় নাম্বার প্রাণী, যাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, খায়সাত দিয়েছেন, হালাল হারাম বুঝার শক্তি দিয়েছেন। এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এ রাস্তায় গেলে তোমার জান্নাত তুমি পৌঁছতে পারবা, এ রাস্তায় গেলে জাহান্নামে যাইতে পারবা। একটু আওয়াজ দিয়ে বলেন তো তারা কারা? আশরাফুল মাখলুকাত। এদের ব্যাপারে শরীয়তও দিয়েছেন, কিতাবও পাঠাইছেন, নবীও দিয়েছেন, জান্নাতও আছে জাহান্নামও আছে। এজন্য এই মানুষদেরকে নিয়ে আজকে আমার বয়ান। চলবে কি চলবে না?
আর জোরে কোন চলবে কি চলবে না? একটা আওয়াজ দিয়া ডাক দেওয়া লাগবে, আমার সাথে তাকবীর দেওয়া লাগবে, নারায়ে তাকবীর। আর জোরে আওয়াজ দিয়া বলতে হবে নারায়ে তাকবীর। ও জুতপাড়া সৈয়দপুরের মুসলমানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগায়া দাও, আমার দিকে লক্ষ্য করো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আরেকটা বার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ওরে জুতপাড়া সৈয়দপুরের মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর পায়ে সেজদা লাগানোর জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য, আমি মালিক রে মালিক বলে ডাকার জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য। কিন্তু এই সৈয়দপুরের মুসলমানেরা বড় চালাক, এই তারাগঞ্জের মুসলমানেরা বড় চালাক, এই জুতপাড়ার মুসলমানেরা বড় চালাক। আল্লাহর কাছে প্রশ্ন করে ওলামা হযরতরা, তলাবায়ে কেরামরা, ও আমার প্রিয় যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, আমি আমার বয়ানটাকে পুরো প্রশ্ন উত্তরে সমাপ্ত করব, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, একটু মনোযোগ লাগায়া দেন। এবার এই জুতপাড়ার মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, মালিক, আল্লাহু আকবার, আল্লাহর কাছে ডেকে বলে, মাওলা, জানতে বড় ইচ্ছে হয়, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আপনার ইবাদত করার জন্য, আপনার পায়ে সেজদা দেওয়ার জন্য, কিন্তু এখানে শুধুমাত্র আপনি একটা প্রাণীর কথা বলেন নাই, আপনি দুইটা প্রাণীর কথা বলছেন, একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। প্রশ্ন মাওলা আপনার কাছে, আমরা কি আপনার পক্ষ থেকে মনোনীত নাকি জিন জাতি মনোনীত? কারা মনোনীত? ও মাওলা, আপনার কাছ থেকে জানতে চাই। এবার আল্লাহ তাআলা জানায় দেয়, আমি গুনাহগার বলবো, আপনাদের জবান থেকে আওয়াজ তুলতে হবে আল্লাহু আকবার। পারবেন তো সবাই? আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত, আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আমি আল্লাহর পক্ষ থেকে সবচাইতে গ্রহণযোগ্য প্রাণী হলো তোমরা, আশরাফুল মাখলুকাত যারা, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত। কিন্তু জুতপাড়ার মুসলমানেরা বড় চালাক, আল্লাহর কাছে আবার প্রশ্ন করে, মাওলা, জানতে বড় ইচ্ছা হয়, আপনার কাছে না হয় আমরা মনোনীত, কিন্তু আপনার কাছে সবচাইতে মর্যাদা সম্পূর্ণ কারা? আমরা নাকি অন্য কোনো প্রাণী? আমরা নাকি তারা যাদের কথা আপনি বলেছেন জিন জাতিরা? আল্লাহ তাআলা জানায়া দেয়, না না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, না না, আমি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা সম্পূর্ণ, সবচাইতে দামি, সবচাইতে মনোনীত হইলা আশরাফুল মাখলুকাত তোমরা। তোমাদেরকে আমি আল্লাহ দামি বানাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ মনোনীত করলাম, তোমাদেরকে আমি আল্লাহ মর্যাদা দিলাম। কিন্তু আমার এই তারা, এই সৈয়দপুরের মুসলমানেরা আবার আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা, জানতে বড় ইচ্ছা হয়, বুঝলাম আমরা আপনার পক্ষ থেকে মনোনীত, আপনার পক্ষ থেকে মর্যাদা সম্পূর্ণ, আমাদেরকে আপনি আকল দিয়েছেন, আমাদেরকে আপনি সমাজ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, কিন্তু আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয়, আমরা কি আপনার কাছে সুন্দর নাকি অন্য কোনো প্রাণী সুন্দর? আমি এবার ঢাকা থেকে যখন রমজানের পরে খুলনা দাকব থানা, সুন্দরবন থানায় গিয়েছিলাম, সুন্দরবনে পাহাড়ি অঞ্চলগুলোতে, সুন্দরবনের ভিতরে প্রবেশ করে দেখলাম ওই বনের হরিণ দেখতে কত সুন্দর, ময়না, টিয়া পক্ষী দেখতে কত সুন্দর। আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা, ও আল্লাহ, জানতে বড় ইচ্ছে হয়, আমরা কি আপনার কাছে সুন্দর নাকি তারা সুন্দর? এবার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রেখে বলে, ও পৃথিবীর মানুষ শোনো রে, আমি আল্লাহর কাছে সবচাইতে সুন্দর তোমরা, আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত তোমরা, আমি আল্লাহর কাছে সবচাইতে দামি তোমরা, আমি আল্লাহর পক্ষ থেকে সবচাইতে গ্রহণযোগ্য তোমরা। এবার আমার এই জুট পাড়ার মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা তাহলে আমাদেরকে কেন বানাইছেন, কেন বানাইছেন, কেন বানাইছেন? আল্লাহ তাআলা এবার কেনর উত্তর দিয়া দেয়, ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত চলবে কার? আর জোরে কোন কার? একটা মায়া লাগায়া ডাক দেন না আল্লাহ। কিন্তু আজকে মানুষগুলো মালিকের ইবাদত করে না, মানুষগুলো টাকার পিছনে দৌড়ায়, বাড়ির ইবাদত করে, গাড়ির ইবাদত করে, মানুষগুলো নেতার পিছনে দৌড়ায়, মানুষগুলো কেউ বা এবার দুর্গার পিছনে যায়, কেউ বা দরগার পিছনে যায়। আরেকটা দল আছে, এরা ভণ্ডর দরবারে গিয়া ভণ্ড বাবারে আল্লাহ দাবি করে, মাজারে গিয়া সেজদা লাগায়। আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। না আপনারা ঠিকঠাক কর না, খারাপ লাগতেছে? খারাপ না লাগে আপনাদের আওয়াজ না, এই যে যায় আহে বহে কি বুঝলাম না, মানে নিজের পণ্ডিত মনে করতেছে, ঠিক না বাড়ি করে করে ওগুলো সবসময় শয়তানে তো দিয়ে রাখে পাচার নিচ দিয়ে। বুখারীর স্পষ্ট হাদিস, যারা ছোট একবার পাচার নিচ দিয়ে এক আঙ্গুল ঢুকায় রাখে শয়তান, সহি হাদিস বুখারীর কথা দেখলাম, মিছা কথা মারবেন না। মন খারাপ করছেন? এরাই মজলিস নষ্ট করে, চলবে কি চলবে না? আছে কি নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিশে হারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। সোনার দেশ আর নাই রে কোথাও, বলবো কি বলবো না, বলবো বলবো। সোনার দেশ আর নাই রে কোথাও, আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। সবাই লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে, বলবো কি বলবো না। যদি মেয়েরা মারতে আহে, হ্যাঁ যদি মারতে আহে আব্বা ফিরাইবেন, ফিরাইলে তাহলে কম বলবো বলবো বলবো। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। আপনারা চুপ থাকেন, এদিকে কোন দিকে ঠিক, পিছনে যারা মুখ বন্ধ হোক, ঠিক না ঠিক, ঠিক না ঠিক। সবাই কয় না আল্লাহ তুমি দেহ, কে জানি জবান তাহার পরেও কয় না, জোরে কন। এবার এই সাইডে কন, এবার তিন দল মারে কন, ঠিক না বেঠে। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। চোখ ধাঁধানো মেকআপ পরে গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা।
সৈয়দপুরের পোলাপান জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী কইজা নিও, খাইও না বিয়ায় ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লির সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল্লির সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আর জোরক্ষণ আছে না নাই, চলবে কি চলবে না, একমাত্র ইবাদত চলবে কার, আর জোরে কার। মুসলমান খুব মনোযোগ, একমাত্র মালিকের ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করবা শুনো রে। এবার এই জুত পাড়ার মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা জানতে বড় ইচ্ছে হয়, বুঝতে বড় মনে চায়, আপনি আমাদেরকে বানিয়েছেন একমাত্র আপনার ইবাদত করার জন্য, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আমরা ইবাদত করব কোথায়, মাজারে, বাজারে, ঘাটে, মাঠে, নাকি আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদতখানা আছে? কি নাম? জোরে কোন? আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদতখানা আছে, সেই ইবাদতখানায় এসে নামাজ পড়ো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ফজরের সময় মুয়াজ্জিন নিয়া আমি আল্লাহ তোমাদেরকে ডাকায়া দেই, তুলে দেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমায়ও না, আমি আল্লাহ তোমাদেরকে দেখে দেই। কিন্তু বান্দা বান্দি তুমি দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া, টাকার পিছনে পড়িয়া আল্লাহকে ভুলে গেছো। কথা কোন ঠিক না ব্যাঠি? আমরা তো আল্লাহর সাউন্ড বাড়ান ভাই, সাউন্ড দেন, একটা গুম গুম আওয়াজ দেন। যদি সাউন্ড মানুষের ভিতরে না ঢুকে তাইলে আমার কথা জবাব দিত না। দেন বক্সের সাউন্ড বাড়ায় দেন, দেন। আল্লাহ কবুল করুক। ভাইয়ের যে সুন্দর চেহারা, আল্লাহ সাউন্ড সিস্টেমও সুন্দর, কবুল করুক। জোরে কোন আমিন। মন খারাপ করছেন? চলবে না? চলবে কি চলবে না? এবার একটা উদাহরণ দিয়া বাকি বয়ান সমাপ্ত। কিছু পণ্ডিত আছে কয় আল্লাহ তাআলার ইবাদত না করলে কি হইছে, আল্লাহ এমনি জান্নাতে দেবে, মানে হ্যাঁ মাফের বাড়ি মাফ, ঠিক না বাড়ি আব্বা, ঠিক না? এমনি যাবো আছে না নাই? কিছু দেখবেন বদমাশ আছে, যদি কোথাও আপনি বের হন, কোথাও বের হন, সে জায়গায় ভিডিও দেয়, গেলে ফিরি যায়, পিকনিক খাইবেন ও টিহা দেয় না। জোরে কোন আছে না নাই? ও কয় দেন দেন দেন, সবাই দেন, তোমার টাকা দিব না, আছে না নাই? জোরে কোন। এই পণ্ডিতরে বোঝানোর জন্য উদাহরণ দিব দিব শুনতে খুবই মজা, বুঝতে আরো মজা। বলবো ভাই, আমার আলোচ্য বিষয়ের ভিতরে বলবো। এই এলাকার নাম কি? আরে ভালো নাম কোন? সৈয়দপুর। মিডিয়া দিতেছে সৈয়দপুর, এই কোন জুতপাড়া কি ডাহার লোক চিনে? সৈয়দপুর সব পৃথিবীর সবাই চিনে, ঠিক না ভাই? সৈয়দপুরের এক ছেলে ঢাকা বঙ্গ মার্কেটে চাকরি করতো। কোথায় কোথায়? বঙ্গ মার্কেটে। তো চাকরি করতে অবস্থায় ওই একটা গার্মেন্টসের চাকরি করতে করতে হঠাৎ করে বঙ্গ মার্কেটে একটা দোকান দিছে, গার্মেন্টসের দোকান দিছে। কিন্তু ভাগ্যের চাকা উল্টা দিকে ঘোরার কারণে আগুন লেগে বঙ্গ মার্কেট পুইরা ছাই। অভাবের তাড়নায় সব শেষ, চলে আসছে কোথায় জানি? বাড়ি তো আমাকে এলাকাতেই। আসার পরে চিন্তা করে কি করবে। 3-4 বছর হয়ে গেছে, বসে বসে মোবাইল টিপে হঠাৎ করে মোবাইলে ফেসবুকে দেখে একটা অ্যাডভার্টাইজ ভেসে আসছে যে একটা শাল চাদর এই উত্তরবঙ্গে খুব প্রসিদ্ধ, সবাই কিনতেছে। নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর, এরপরে লালমনিরহাট, কুড়িগ্রাম, আরো যা আছে উত্তর অঞ্চল। সে চিন্তা করলো, আমি যদি এই শাল চাদরের মেশিন বা ফ্যাক্টরি আমার এই সৈয়দপুরে বসাইতে পারি, মালে মাল শাহজালাল, কুত্তা বিলাই সব হালাল। ঠিক না বাটিক? জোরে কন, জোরে কন। এই চিন্তা করে আব্বার কাছে গেছে। আব্বা, ভাই কি কইছে কমু? কানে কানে কি কইছে কমু?
রাতে জমা ধরে এটা শুনলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে হুজুর আপনার এই আবেদন করছে। এটা বলবো মানে 100%, এটা আপনাদেরকে শোনাই যাবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আসছি, মনে না ছিল না, এখন মনে করে দিছে কয়ে যাবো ইনশাআল্লাহ। মন খারাপ করছেন? বাড়ি জানি কই, কি দেখছে মোবাইলে? এখন কিছুই তো নাই। আব্বার কাছে আব্বা কি জীবনে বহুত কিছু দিছিস বাপ, আপনার এলাকার কথা আর সাবান নং বাবা, আমার এক না টাকা দেওয়া খাইবে। হাই তুই টাকা দিয়ে কি করবি? মুই এক না চাদরের মেশিন কিনিম। হে হয় না নয়? জোরে কেন হয় না নয়? তো বাপ তো ছেলের দিকে মায়া লাগায়া একটু জায়গা বিক্রি করে ছেলের টাকা দিছে। ছেলে এবার ফেসবুকে নক করে দেখে, দেখি তো এই মেশিন কোথায় পাওয়া যায়। কি তৈরির মেশিন জানি? চাদর তৈরি। ক্লিক করার পরে দেখে চাদরের উল্টা পেশে লেখা মেড ইন চায়না। মেড ইন, তাহলে এই চাদরের মেশিন বিক্রি হয় কোথায়? লম্বা কথা সংক্ষেপে, আমাদের এই সৈয়দপুরের ছেলে পাসপোর্ট ভিসা ওকে করে সৈয়দপুর থেকে বিমান যোগে গো কোথায় লোকেশন ধরে ধরে চায়নায় গেছে কি জানি কেনার জন্য, শাল চাদর তৈরির মেশিন। যা দেখে হায় হায় মেশিনের অভাব নাই, ম্যানেজার একজন। ম্যানেজার কয়জন? পুরা এলাকা গ্লাস দিয়া মুড়ানো, ভিতরে অনেক আইটেমের মেশিন। কারণ পৃথিবীর সবচাইতে 2 নম্বর কোম্পানি কোথায়? উনি গ্লাসে ধাক্কা দিয়া ভিতরে ঢুকে আসসালামু আলাইকুম ভাইয়া, দেখেন আমার দিকে চাইয়া, আমার বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুর থানা, না সৈয়দপুর থানার জুতপাড়া এলাকা থেকে আসছি। আপনার এখানে একটা শাল চাদর তৈরির মেশিন কেনার জন্য, মেশিনটা বিক্রি করবেন, কত টাকা নেবেন? খুব সুন্দর করে বলছে। এখন চাইনিজ ম্যানেজার যে বসে আছে চেয়ারে, সে মাথা বের করে কয় চ্যাংচুং প্যাং প্যাংচুং ক্যাং। তুমি কি কইছো বাঙালি? আমি কিছু বুঝি, কিছু বুঝি। আচ্ছা কন দেখি বাঙালির মিজাজ গরম না নরম? সুরে কন। আরো তো রংপুরের ফুলাফান, ঠিক না? এমনি বুক টান টান করে দিয়ে গুলি খায় দেশ স্বাধীন। কথা কন ঠিক না বেটা? আরো জোরে কন ঠিক না বেটা? মিজাজ গরম চলে আসতে তো ছাত্র মেশিন, কথাই বোঝো না তো কি মেশিন কিনে আর কি কিনি। মেশিন দিয়ে হাঁটা ধরছে পিছন থেকে চাইনিজ ম্যানেজার, তেরা বাঙালি বা ठहरो इधर में आओ, कोई कुछ नहीं है, मेरे पास माइक्रोफोन रहा है। এদিকে টেনশন নাই, আমার কাছে ভয়েস চেঞ্জ করে শোনার মতো মাইক্রোফোন আছে। বাঙালি ঘুরে আসছে, কতদিন আগে কইলি তুই তো মাইক্রোফোনের সাহায্যে শুনতে পারছে। কি কেনার জন্য আসছে? শাল চাদরের মেশিন। দাম কষাকষি শেষ, মেশিন হাতের ভিতরে। মেশিন হাতে নিয়ে দেখে হায় হায়, কোন দিক দিয়ে চাদর দিবে, কোন দিক দিয়ে কাপড় দিলে কোন দিক দিয়ে চাদর বের হবে কিচ্ছু বুঝে। এখানে দেখেন কতগুলো বল্টু আছে, এই যে ভাইয়ের এখানে মিক্সার মেশিনে। যদি একজন মুরব্বিরে কই বাবা একটু বল্টুটা ঘোরায় মিক্সারটা ঠিক করেন তো, পারবে? বাঙালি কয় তোর মেশিন তুই তো, আমি গেলাম। আমাদের এলাকায় পা দিয়া সেলাই করা মেশিনেই ভালা आया पड़ता से पिछन থেকে চাইনিজ বলে तेरा बांगाली भाई ठहरो इधर में आओ, कोई कुछ नहीं है, मेरे पास कैटलॉग रहा है। টেনশন নাই বেটা, এদিকে আমার কাছে ক্যাটালগ আছে। বাঙালি এবার মনে মনে মহা আনন্দ, মহা খুশি। সে বলে তাই নাকি? বলে হ্যাঁ। কেমন চান কপাল হয় কয়জনের? বলে দেখি আপনার ক্যাটালগ নিয়মাবলী বই দেখি। বই খুলে দেখে ভাবছিল বাংলা ভাষায়, দেখে সব চায়না ভাষায়। মিজাজ গরম না নরম? ফিয়ে হাঁটা ধরছে। আবার চাইনিজ বলে तेरा बांगाली भाई ठहरो इधर में आओ, कोई कुछ नहीं है, मेरे पास स्पट मैन रहा है। এদিকে টেনশন নাই, আমার কাছে এই মেশিন বোঝানোর মতো কি আছে? স্পট ম্যান আছে। লম্বা কথা সংক্ষেপে, এবার বাঙালি চাদর তৈরির মেশিন সাথে ক্যাটালগ এবং স্পট ম্যান, 3টা বস্তু, 3টা জিনিসকে একত্রিত করে ডাইরেক্ট চলে আসছে কোথায়? লোকেশন দেখে ভালো একটা জায়গায় বিল্ডিং করে মেশিন সেট করছে। মেশিন সেট করার পরে বাঙালি ছেলে ডেকে বলতেছে ভাই এদিক সেদিক তাকানোর সুযোগ নাই, জলদি করে মেশিন স্টার্ট করো, চাদর ঢোকাও, টাকা আসবে, মালামাল শাহজালাল, কুত্তা বিলাই সব হালাল, জলদি করো। এবার এই চাইনিজ দেখে तेरा बांगाली में ठहरो, दरा से ठहरो, और तुम्हारे पास हैंडबैग में एक चिट्ठी रहा है, खुलकर पढ़ो। তোমার হাতে একটা হ্যান্ডব্যাগ আছে, এর ভিতরে চিঠি আছে, এটা বাংলা ভাষায় লেখা, খুলে পড়ো। এবার বাঙালি হাতের চিঠি নিয়ে দেখে হায় হায় লেখা, বাঙালি ভাই তোমার সাথে যে চাইনিজ স্পার্টম্যান গেছে সে তোমার বাংলাদেশের চিরকাল থাকবে
চিরকাল থাকবে। তুমি হাতে গোনা কিছু যুবকরে দাও যাদেরকে শিক্ষা দিয়ে বাঙালি দেশ থেকে আবারও চলে আসবে। এতক্ষণ আপনারা উদাহরণ শুনে হেসেছেন, এবার তার বাস্তব রূপ এবং নমুনা শুনুন। বান্দা আল্লাহ তাআলা মসজিদ দিয়েছে কিসের জন্য? মুখ খুললা কন্যা দিদি কিসের জন্য? এবার প্রশ্ন আল্লাহর কাছে, মাওলা আমি বলছি না পুরো বয়ানটা প্রশ্ন উত্তরে, মাওলা আমরা যে আপনার ঘর মসজিদে ঢুকলাম, ঢুকার পরে দেখি বিল্ডিং, ফ্যান আর লাইট আর মাইক, আর কিছু নাই, এনে কেমনে কি ইবাদত করব? আল্লাহ কয় টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাদের কাছে একটা ইসলাম নামক মেশিন দিয়েছি। জোরে কোন মারহাবা। কি দিছে ভাই? কি নাম? জোরে কোন। কিন্তু আমার এই জুতপাড়া সৈয়দপুরের মুসলমান ডেকে বলে, মাওলা হে আপনার দেয়া ইসলাম নামক মেশিন বুঝি না, এটা কেমনে চালাবো, কিভাবে চলবে, কোন পদ্ধতিতে চলবে, কোন গতিতে চলবে? মাওলা বলে টেনশনের কোনো কারণ নাই, এই ইসলাম নামক মেশিন চালানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা দুইটা তিনটা নয় 104খানা নিয়মাবলী বই দিয়েছি আমার এই সৈয়দপুরের মুসলমানের হাতে। আল্লাহর দেয়া সর্বশেষ কালাম কুরআনুল কারীম হাতের ভিতরে দেওয়ার পরে খুলে দেখে সব আরবি ভাষায় লেখা, দেখে বলে মাওলা হে আপনার দেয়া ইসলাম নামক মেশিন চালানোর জন্য এই নিয়মাবলী বই বুঝি না। আল্লাহ বলে টেনশনের কোনো কারণ নাই, বই বুঝো না, এই ইসলাম নামক মেশিনের দাওয়াত বন্ধ হবে না। আমি আল্লাহ স্পটম্যান পাঠিয়েছি, একজনকে পাঠাই নাই, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছি। হযরতে আদম সফিউল্লাহ এসেছে, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। এসেছে মতান্তরে হযরতে মূসা কারীমুল্লাহ, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কারীমুল্লাহ। বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। এসেছেন মতান্তরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। এসেছেন মতান্তরে হযরতে ইসমাঈল জবিউল্লাহ, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ। বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। এসেছেন হযরতে ঈসা রূহুল্লাহ, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ডেকে বলেন সর্বশেষ আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ এসেছেন, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা তুমি বুঝো নাই, পয়গম্বর বলেছেন আনা খাতামুন নবিয়্যা লা নবিয়্যা বাদা, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। দাওয়াত বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছে, তাবেঈন দাওয়াত দিয়েছে, আইম্মা মুস্তাহিদিন দাওয়াত দিয়েছে। যদি কোনো বাতিল ফেরাক আমার নবীকে নিয়ে কটূক্তি করে সে কাফের, কাফের, কাফের। মন খারাপ করলেন, খুব কষ্ট দিয়ে ফেলাইলেন। জোরে কম, খারাপ লাগছে? দাওয়াতের মিশন বন্ধ আছে না চলছে কি চলে নাই? জোরে কম, চলছে কি চলে নাই? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহিলাস, গোড়া কেটে আগায় ঢালো পানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি, আর কতকাল করবি রে শয়তানি। আরো জোরে কোন ঠিক না ঠিক? আওয়াজ দিয়া বলতে হবে ঠিক না ঠিক? মানবরূপী জন্ম, বলবো 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 বলবো, মানবরূপী জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, দিন দুনিয়ার ধারদারে না, শুধুই নামের মুসলমান, আল্লাহ নবীর কথা শোনে না, শুধুই নামের মুসলমান। নামাজ রোজা দিয়া সারি মুসরাকিয়া কাটি দাড়ি, তালবে তালে জিকির করে, নারী পুরুষ মিলে জিকির করে, আবার গাঞ্জায় মারে টান, আবার গাঞ্জায় মারে টান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। দাড়ি টুপি দেখলে মুখে জঙ্গিবাদী বলে ডাকে, তারাই বলে জঙ্গিবাদী, তারাই বলে মৌলবাদী, তারাই নাম্বার 1 শয়তান, তারাই নাম্বার 1 শয়তান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। আরো জোরে
কতক্ষণ? তাকবীর লাগান, নারায়ে তাকবীর। ইবাদত চলবে কার? আরো জোরে কোন কার? এ মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, লম্বা চড়া কোনো বয়ান করবো না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা রে, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সাহেবরা, হেফজখানার হাবেজ সাহেব বন্ধুরা, আমি আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। আমি আপনাদের কাছে অহংকার বা ফখর দেখানোর জন্য বসি নাই। আমার মালিকের সাথে সম্পর্ক লাগানোর লক্ষ্যে একটু জবানটা খুলিয়া এই শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে করেন। সবাই জলদি করে তোলেন, শাহাদাত আঙ্গুলটাকে আসমানের দিকে তুলো। এই চেহারাটাকেও উপরের দিকে করো, এই চেহারাটাকেও উপরের দিকে করো। জলদি করে উপরের দিকে তাকাও, চক্ষু দুইটা বন্ধ করে ফেলো। এবার একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও না, আল্লাহ। আর জোরে ডাক দাও, আল্লাহ। আওয়াজ হয় নাই, আরেকটা বার মায়া লাগায়া আমার আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। জবান থেকে বলো আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বুকের দিকে একটা ফু দাও, জলদি করো। এবার আরেকবার পড়ো না, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দিকে তাকায় একটা ফু দাও। ও মুসলমান বন্ধুরা, ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, এখানে অনেকেই বসেছেন আমার বাবার বয়সে, অনেকেই বসেছেন আমার চাচুর বয়সে, কেউ বা আমার দাদু ভাইয়ের বয়সে। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, কেউ বা আমার মায়ের মতো মা, কেউ বা আমার বোনের বয়সে বোন। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। শেষবারের মতো আরেকটা বার মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও না, আল্লাহ। আল্লাহ তাআলা দেখে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহর ঘরের ভিতরে তারা ইবাদতের জন্য আসবে। আপনি পয়গম্বর জানায়া দেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে বলো না আল্লাহু আকবার। আর একটা বার আওয়াজ দিয়ে বলো না আল্লাহু আকবার। ও সৈয়দপুরের মুসলমানেরা, ও বাড়িওয়ালা গাড়িওয়ালারা, ও টাকাওয়ালা শিক্ষিত ডাক্তার প্রফেসর, ও পুলিশের কর্মকর্তা, ও রাফাদার তফাদার, শুনো রে, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। একটু মাইকের দিকে কানটা লাগায় দাও, কোন দিকে লক্ষ্য করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কালামুল্লাহ তেলাওয়াত করে করে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয় আর বলে, এক আল্লাহর দাসত্ব করবা, এক আল্লাহর গোলামি করবা। আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো প্রভু নাই। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা। এই বক্তব্য যখন পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপনা করলো, সাহাবায়ে কেরামরা সকলেই সাদরে গ্রহণ করেছে। কিন্তু কনারে বসা ছিল হযরত ওমর। ওমর চট করে দাঁড়ায়া ডাক দিয়া বলে, পয়গম্বর, অবজেকশন পয়গম্বর, আপনার কাছে আমার একটা দরখাস্ত। আপনি বলেছেন এক আল্লাহর দাসত্ব করার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত করি, আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, ও পয়গম্বর, জানতে বড় ইচ্ছে হয় আমাদের জন্য কি ফায়দা, আমাদের জন্য কি লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল, পয়গম্বরের কানে কানে আয়াত পৌঁছায়া দাও। এবার পয়গম্বর হযরত ওমর সহকারে সাহাবায়ে কেরামদেরকে আয়াত তেলাওয়াত করে শোনায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রেখে বলে, পয়গম্বর, আপনি মানুষদেরকে জানায়া দেন, যারা স্বীকার করবে একমাত্র রব আমার আল্লাহ, যারা স্বীকার করবে একমাত্র প্রভু আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, দৃঢ় অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদেরকে প্রটোকল দিবে ফেরেশতারা, লা তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর আবাসস্থলে নিরাপদ শহরে, আমি আল্লাহর কাছাকাছি থাকবে। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর
না, আপনার আয়াতের তরজমা শুনলাম, কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি? কেমন মোহাব্বত আর কেমন ইবাদত, কেমন ইমানের পরীক্ষা দিতে পারলে আল্লাহ তাআলার জান্নাতে থাকা যাবে? আল্লাহর পয়গম্বর বলে জিবরাইল রে, আল্লাহর পয়গম্বর বলে ওমর রে, আমি জিবরাইলের কাছ থেকে এই আয়াতের একটা শানে নজুল শুনেছি, আমি যদি বলি তোমরা শুনবা কিনা? সাহাবাই কেরাম এক বাক্যে বলে উঠল, পয়গম্বর যদি বলে আবার কে না শুনে? হাসিয়ার ভিতরে, কিতাবের টিকার হাসিয়ার ভিতরে এই ঘটনাটা এসেছে, আয়াতের তাফসীরটা এসেছে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, উমর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। মুসা নবীর জামানায় একটা কাট্টা জালেম বাদশা ছিল। একটু আওয়াজ দিয়া বলবেন ওই বাদশাটার নাম কি? ফেরাউন না? জোরে কোন কি নাম? আরো জোরে কোন কি নাম? নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? আল্লাহর পয়গম্বর বলে, ও উমর জানো, এই ফেরাউনের বিবি ছিল বিবি আসিয়া। আসিয়া থাকার পরে ফেরাউন কিছু দাসী ব্যবহার করত, দাসী ছিল, তার আন্ডারে কিছু দাসী ছিল। আম্মা জানেরা, আপনাদের জন্য চমৎকার একটা বয়ান, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, আপনাদের জন্য চমৎকার একটা বয়ান, নতুন একটা তথ্য দিয়া যায়, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। শেষবারের মতো আরেকটা বার কি আমার আল্লাহরে একটা ডাক দেওয়া যাবে নি? একটা বার আওয়াজ দিয়া বলো না আল্লাহ। আল্লাহর পয়গম্বর রেখে বলে, এই ফেরাউনের দাসীদের ভিতরে একটা মহিলা দাসী ছিল যে মুসলিম, মুসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু অভাবের তাড়নায় খাবার নাই বাড়িতে, স্বামী অকালে মৃত্যুবরণ করেছে, আদরের দুইটা কন্যা সহকারে ফেরাউনের বাড়িতে দাসীর চাকরি করে, ধূপার চাকরি করে, সুইপারের চাকরি করে, মাঝে মাঝে ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয়। কিতাবের লেখক কেউ কেউ এই মহিলার নাম জবর দিয়া লেখছে মাস্তা, কেউ কেউ এই মহিলার নাম পেজ দিয়া লেখছে মিস্তা, কেউ কেউ এই মহিলার নাম জের দিয়া লেখছে মিস্তা, কেউ কেউ পেজ দিয়া লেখছে মুস্তা। ধরেন একটা নাম মাস্তা নামে একটা মহিলা, এই মহিলাটা আদরের দুইটা কন্যা নিয়ে রে ফেরাউনের বাড়িতে ধূপার কাজ করে, সুইপারের কাজ করে, আর মাঝে মাঝে গোপনে গোপনে ডাকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুসা করিমুল্লাহ। এই মহিলাটা আল্লাহর পয়গম্বর ডেকে বলে, উমর, এই মহিলাটা ফেরাউনের বাড়িতে থাকিয়া মাঝে মাঝে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আর ফেরাউনের বাড়িতে কাজ করে। কিতাবের লেখক লিখেছে মহিলাটার ছোট মেয়ের বয়স হলো 3 বছর, বড় মেয়ের বয়স হলো 5 বছর। ফেরাউনের বাড়িতে একটা ভোজনের আয়োজন হয়েছে, বড় অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করিয়া ফেরাউনের বাড়িতে কাজ একটু হালকা হালকা কাজ পাওয়ার পর মাস্তা নামে মহিলাটা চিন্তা করলো, যেহেতু একটু কাজ হালকা পেয়েছি, এই হালকা কাজকে কাজে লাগায়া আমার সন্তানদেরকে একটু সাজুগুজু করায়া দিতে হবে, আমার এই মেয়েদেরকে একটু সাজুগুজু করায়া দিবার চাই। হযরতে পয়গম্বর ডেকে বলে, মাস্তা নামে মহিলাটা কাজের ফাঁকে, আল্লাহু আকবার, কাজের ফাঁকে আদরের দুইটা কন্যাকে বসায়া ছোট কন্যার মাথার ভিতরে তুল দিয়া চিরুনি দিয়া মাথা আশ্রয়া দিচ্ছে। কিন্তু লক্ষ্য করে তাকিয়ে দেখে ছোট কন্যার চোখের কিনারায় পানি জমা হয়ে গেছে, পানিটা চোখ টিপ দিলে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। মাস্তা নামে মহিলাটা করুণ সুরে ডাক দিয়া বলে, বেটি রে, বুঝলাম না তোমার চোখের কিনারায় পানি কেন, কেন তুমি কাঁদো, কি তোমার কষ্ট? আদরের ছোট কন্যাটা মুখ ফুটে ডেকে বলে, মা গো, আজকে কতদিন হয়ে গেছে রে ও আম্মা, কি বলবো, বিকালবেলা যখন আমার বান্ধবীদের খেলা শেষ হয়, বান্ধবীরা তাদের বাবার কোলে চড়ে বাসায় ফিরে যায়, ও মা, আমি খেলা শেষ করে বাবার কোলে ওঠার জন্য অপেক্ষমান করি, কিন্তু আমার কি দুর্ভাগা কপাল, আমার বাবাও নাই, আমার মা থেকেও মাও নাই। ও বাবা
বলো, ও মা বলো। আমি বুঝ হওয়ার পর থেকে, জবান ফোটার পর থেকে দেখি এই ফেরাউনের বাড়িতে বসবাস করি। কোনোদিন কি এই ফেরাউনের বাড়ি থেকে আমরা মুক্তি পাবো না? আমাদের কি কোনো মুক্তি আসবে না? মাস্তাহা নামে মহিলাটা মুখের ভিতরে চাপ দিয়ে দেখে বলে, বেটি রে, কাটা গায়ে লবণের সেটা দিবি না। স্বামী মারা যাওয়ার পর থেকে ফেরাউনের বাড়িতে আমরা কাজ করে করে জীবিকা নির্বাহ করি। তোর যদি কোনো দিন বাবারে বাবা বলে ডাক দিতে মনে চায়, তোর যদি কোনো দিন আল্লাহু আকবার, তোর যদি কোনো দিন মারে মা বলে ডাক দিতে মনে চায়, আমি মাস্টারি মা বলে ডাক দিবি, আমি মাস্টারি বাবা বলে ডাক দিবি। এরপরেও কাটা গায়ে লবণের ছিটা দিবি না। শুধু ঘটনাটা চোখের পানি মুছে। ও আমার চোখের মুসলমানেরা, ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। এই যে তাকায় দেখো আমি বক্তা সাহেবকে, মা যে কত দামি, মা, মায়ের কথা মনে পড়লে রে চোখে পানি ধরে রাখা যায় না। মা, 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 মা। ঢাকায় পড়েছি, মাদ্রাসার ছাত্র ভাইরা, ওলামা হজরতরা, মন খারাপ করবেন না, যেহেতু চাকার চাকর চাকরানির কথা চলে আসছে। এই অবস্থায় আমার একটা কথা মনে পড়ে গেছে। ও গরিবেরা রে, ও কৃষকেরা রে, ও অটোওয়ালা রে, ও রিস্কাওয়ালা ভাই, আমার দিকে তাকা দেখো, আমিও একজন কৃষকের সন্তান। আমার বাবা মানুষের বাড়িতে যাইয়া চুক্তি কামলা দিয়া দিয়া আমাদেরকে ঢাকায় পড়ায়া এখন ঢাকায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। ও টাকাওয়ালা মহিলা, ও বাড়িওয়ালা মহিলা রে, আমার মা মানুষের বাড়ির চাউল ঝাড়িয়া ঝাড়িয়া খুদিগুলো মা রান্না করে খেয়ে বাকি চাউল বিক্রি করে করে ঢাকায় আমাদেরকে পড়ার জন্য টাকা পাঠিয়েছে। অহংকার বা ফকর নয়, আমি প্রোগ্রামের সুবাদে গ্রামের বাসায় আসার সুযোগ হয়েছে। আমার মায়ের পায়ে আজকে যখন সালাম করে বিদায় নিয়ে আসি, মা আমারে পিঠে হাত বোলায়া ডেকে বলে, মাওলানা তোর বুকের ভিতরে তো আল্লাহর কালাম, তোর বুকের ভিতরে তো বুখারী শরীফ, তোর মাথায় তো পাগড়ি, তোর বড় ভাই তো আলেম, ছোটটাও আলেম লাইনে পড়ে, তুইও তো আলেম। তোদের পিছনে কত মানুষ মুসাফার জন্য দৌড়ায়, তোদের সাথে হাত লাগানোর জন্য কত মানুষ যায়, তোদের বুকের সাথে বুক লাগানোর জন্য কত মানুষ যায়। বাবা বুঝলাম না, তুই যখনই বাসায় আসো, বাড়ি থেকে যদি প্রোগ্রামে বের হও, কেন জানি আমি মায়ের পায়ে সালাম করো। ও বাবা, আমার তো কোনো যোগ্যতা নাই, আমি তো শিক্ষিতও নই, আমি তো নিজের নামটাও লিখতে পারি না, কেন তুমি আমার পায়ে ধরে সালাম করো? আমি মায়ের মুখের দিকে তাকায়া তাক দিয়ে বলছি, মাগো আপনার গর্ভের ভিতরে আমি 10 মাস 10 দিন ছিলাম, আপনি আর বুকের স্তনের দুধ খায়া আমি আজকে দুনিয়ার মুখ দেখেছি। যত রাত্রি প্রোগ্রাম শেষ করে বাসায় যাই, আজকে 3 দিন ধরে আমার বিবিটা আমার সাথে মন খারাপ। কেন জানো? আমি একটা বক্তব্যই বিবির ব্যাপারে একটু কথা বলেছিলাম যে বিবির কাছে আমি কোনোদিন দায়ী না, আমার জামা কাপড় আমি নিজেই পরিষ্কার করে আমি নিজেই লন্ড্রি করে পরে আসি, কোনো
দিন আমার বিবিকে বলি না আমার খেদমত করো, আমি বলি তুমি আমার মায়ের খেদমত করো, আমার বাবার খেদমত করো, কারণ এরা ছাড়া আমি দুনিয়াতে আসতে পারতাম না। একদিনের ঘটনা আমার বড্ড মনে পড়ে রে, ও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা রে, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, একটু মনোযোগ লাগাও। ঢাকায় লেখাপড়া করি, বাড়ি থেকে ঢাকা অনেক দূরে, আমার গ্রামের বাড়ি আপনাদের পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটে, আমার থাকা হয় ঢাকা যাত্রা বাড়িতে। আমি গ্রাম থেকে ঢাকায় যাই, বড় ভাইও আমার সাথে ঢাকায় যায়, আমি একসাথে ঢাকায় দুই ভাই একই জামাতে লেখাপড়া করি। ভাইয়ের কাছে আমার আবেদন, ছাত্ররা বড় লোকের বেটারা টিফিনের সময় আপেল কমলা খায়, দেখে দেখে আমি দূরে বসে বসে কান্না করি। আমারও মনে চায় আমি আমার ভাইজানকে বলছি, বড় ভাই আপনি আমারে কিছু টাকা দিবেন, আমি নাস্তা কালে আপেল কমলা কিনে খাবো। বড় ভাই আমারে বারংবার শুধু পিঠে হাত দিয়া বুঝায়, আমরা গরিব, মায়ের কাছে গিয়া চাবা, বন্ধে ক্লাস ছুটি হয়েছে বাসায় আসছি। মারে আমি বায়না করে, ছোট মানুষ সবে মাত্র তাই সির জামাতে পড়ি, মারে আমি ডেকে বলছি, মা বড় ভাইরে কিতাবের কথা বললে 100 টাকা জমা দিয়া 1 বছরের জন্য পুরাতন কিতাব কুতুবখানা থেকে তুলে দেয়, নতুন কিতাব ছাত্ররা মুলাট করে পড়ে। আমি কোনদিন কিতাবের কথাও বলি নাই, আমার আর কষ্ট ভালো লাগে না। ছেলেরা আপেল কমলা খায়, মা আমার মনে চায় ভাইয়ের কাছে টাকা চাই, ভাই দেয় না। মা এবার যখন ঢাকায় যাব আমারে আপেল কমলা কিনিয়া দিবা। মা পিঠে হাত বুলায়া আঁচলটাকে মুখে নিয়ে বলে, বেটা নুরুল্লাহ রে, তুই যখন ঢাকা যাবি দেখিস তোর ব্যাগে আমি আপেল কমলা গোপনে ঢুকায়া দিব। আমি তো মহা আনন্দ, বৃহস্পতিবার রাত্রিবেলা আব্বার টিকিট কেটে দিছে, বড় ভাই আমি সহ ঢাকার দিকে রওনা দিব। আমি বাসে চড়বো, মা আমার ব্যাগের ভিতরে হাত বোলাইতে বলে, কয় হাত দিয়া দেখ, আমি তোর ব্যাগের ভিতরে আপেল কমলার মতো কি জানি ঢুকায়া দিছি, তবে বাবা রাস্তায় খুলবি না, হাওয়া হয়ে যাবে, মাদ্রাসায় গিয়া খুলবা, খুলে খাবা, আর আমি মায়ের জন্য দোয়া করবা। আমি মায়ের কথা মনে করি ঢাকায় গিয়া পরের দিন সকালবেলা আমি সেই প্যাকেট খুলছি, ছাত্ররা টিফিনে আপেল কমলা খায়, কত বড় লোকের সন্তানেরা নুডলস খায়। আমি বসে বসে মা দিয়েছে ব্যাগ থেকে, আমি সেই কাগজ বের করে দেখি, অনেকগুলো কাগজ দিয়ে মোড়ানো, খুলে দেখি আপেলের মতো দেখা যায়, কিন্তু আপেল নয়, ভিতরে মা গোপনে গুড় দিয়া, মুড়ি দিয়া, চিরা দিয়া বড় বড় আপেলের মতো মলা নাড়ু বানায় ব্যাগের ভিতরে ভরে দিয়েছে। এটা দেখে আমার মনে বড় কষ্ট পেয়েছে। আসরের পরে বড় ভাইয়ের কাছে গেছি, ভাই আমার মা বলছে আপেল কমলার কথা, এটা কি দিল? ভাই বলে, মারে জিজ্ঞাসা করিস, সপ্তাহে একদিন 2 টাকা মিনিটে কথা বলতাম, হুজুরের মোবাইল দিয়া মারে রিং দিছি, মা তুমি আপেল কমলার কথা বলি আর নাড়ু ঢুকাইয়া দিছ। আমারে মোবাইলে বলি, বেটা এতগুলো ছাত্রর সামনে আমারে লজ্জা দিস না, আপেল কমলার দাম অনেক, এগুলো নষ্ট হয়ে যাবে, তুই বেশি দিন খাইতে পারবি না, আমরা বড় গরিব, যে নাড়ু দিয়েছি পানিতে ভিজায়া ভিজায়া খাবি, একটা দিন এমন আসবে আপেল কমলা খাবি না রে, এমন একটা দিন আসবে রে বাবা,
আমি মা দোয়া করে দিলাম, আজকে যখন আসতেছি বারংবার এই কথাটা আমার দিলে না রাখা। ও টাকাওয়ালা বাড়িওয়ালা রে, আজকে এখানে অনেকেই বসছো, কেউ বা কবরস্থানের পাশে বসছো, বাড়িতে গিয়া মারে আর মা বলে ডাক দিতে পারবা না, বাড়িতে গিয়া চোখের পানি আঙ্গুল দিয়া মুছবা না, পানি পড়তে দাও। আমি দেখতে চাই কোন সোনা ভাইরা এখানে বসছো, মা বাবা হারা এতিম, মা না থাকলে একটা হাত তুলবা, বাবা না থাকলে এক হাত তুলবা, মা বাবা দুইজন না থাকলে দুইটা হাত তুলে দেখাও। কারারে মা বাবা হারা এতিম, একটু হাত তুলে দেখাও। লজ্জা বাবা না, একটু হাত তুলে দেখাও। ও মাদ্রাসার ছাত্ররা, কারারে মাথায় পাগড়ি নিবা, একটু স্টেজে আসো। ও মাদ্রাসার মুহতামিম সাহেব বড় ভাই, আপনি একটু স্টেজে আসেন। ও মাদ্রাসার ছাত্র যারা পাগড়ি নিবা, তোমার বাবাদেরকে নিয়ে স্টেজে আসো। বাদান বসো, তোমার কে নাই? কতদিন হয়েছে মা হারাইছো, বাড়িতে গিয়া কা মুসলমানেরা রে, ও মাইকওয়ালা, ক্যামেরাওয়ালা, লাইটওয়ালা, ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকায় দেখো কত ছোট কালে মা হারাইছে, আজও মার কথা সে বলতেই পারে না। বাড়িতে গিয়া কারে মা বলিয়া ডাকবা। ঈদের দিন আসলে মা কত কি রান্না করে খাওয়া, কিন্তু এর দুনিয়াতে কেউ নাই, মা নাই। মা যদি ছোট কালে মারা গিয়ে থাকে, মনে হয় বাবা আরেকটা বিবাহ করছে, ঠিক না? এর জন্য দোয়া করিও, এর মায়ের জন্য দোয়া করিও। বাবা তুমি মাইকে বলো, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। বলো বাবা, মাইকে বলো, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। বলো সবাই দোয়া করবেন। বাবা তুই এখানে বসো। কই আমার ওই যুবক ভাইটা কোথায়, যাকে আমি স্টেজে দেখেছিলাম? আয়, তোর কে হারাইছে? এত অল্প বয়সে কারে হারিয়েছো? আয় আয় এদিকে উঠো, তাকায়া দেখো। ও জুতপাড়ার মুসলমানেরা রে, মা বাবা কি সম্পদ, ভাই তোর কে হারাইছে? মা কতদিন হয়েছে? 3 বছর ধরে মায়ের কাছে তো কোনো বায়না ধরতে পারো না, সবার কাছে মায়ের জন্য দোয়া চাও। ভাই এখানে তুমিও বসো, দুই পাশে দুইটা মা হারা এতিম। আমার প্রিন্সিপাল কই, আমার জেলার ভাই, তোমার কে নাই ভাই? হ্যাঁ ছাত্ররা রে, মাথায় পাগড়ি নিবে আজকে। আমার ভাইয়ের বুকে একটু জড়ায়া ধরো, বিদায় নিয়া তো যাবি, আমার ভাইয়ের ধর, কান্নাকাটি কর। ঢাকায় পড়েছি, মাথায় পাগড়ি দেওয়ার সময় বাবারে পাই নাই, টাকার অভাবে বাবা ঢাকায় যায় নাই। ধরে ভাইয়ের বুকের সাথে মিলায়া বলো, হুজুর দোয়া করি, ভুল হয়েছে অনেক, মাফ করে দিন।
ধরো ও ছাত্র অভিভাবকেরা, একটু বুকের সাথে বুকটা মিলাও। আপনার ছেলেকে আপনি ধরেন, নিজের ছেলেকে একটু বুকে নেন, জলদি করেন, বুকে নেন, চাপ দিয়া ধরেন, কানে কানে বলো, আব্বু তোমার আশা পূরণ করেছি, আমি হাফেজ হয়েছি, আমার জন্য দোয়া করিও, আব্বু আমি যেন আলেম হইতে পারি। ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা রে, স্টেজের দিকে তাকায়া দেখো। আয় ভাই আমার কাছে আয়, আমার অনেক প্রাণ প্রিয় মানুষ, জীবনেও চিনা পরিচয় নাই, কিন্তু আমার কাছে এসে অনেক মহব্বত করেছে। আপনাদের এলাকার কৃতি সন্তান, এর জন্য দোয়া চাই। বাবা বুকের সাথে চাপ দিয়া রাখ, সারিস না, বাবার বুকে চাপ দিয়া রাখ, বাবার গায়ে জান্নাতি ঘেরান ধরে রাখ, ধরে রাখ, চাপ দিয়া ধর, বাবার বুকে জান্নাতি ঘেরান ধরে রাখো। ও মাদ্রাসার সভাপতি, ও সেক্রেটারি থাকলে স্টেজে আসো, তোমার বাবা থাকলে আসো, আমি তোমাদের কাছে আমি কিছু চাই না। আজকে চোখের পানি সারিয়া এই 55তম মাহফিলটাকে আল্লাহর দরবারে কবুল করাবা, থাকলে একটু স্টেজে আসো, তাকায়া দেখো কিভাবে চোখের পানি ছেড়ে কাঁদে। ও মাদ্রাসার সেক্রেটারি, যার বাসায় খানা খাইছি, যার রান্নাকৃত খানা খাইছি, আব্বা লজ্জা পায় না, জলদি আসো, মুহতামিমরে একটু জড়ায়া ধরো, বুকের ভিতরে চাপ দিয়া ধরিয়া চোখের পানি সারো। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, ভাই একটু আমার বাজানের সাথে চাপ দিয়া ধরো। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আপনি আপনার মা পাশে থাকলে চাপ দিয়া ধরেন। ও বোনেরা, তোর মারে চাপ দিয়া ধরো, পাশে বান্ধবী থাকলে ধরো, বান্ধবীর হাতে হাত দিয়া বলো, আমি কতদিন হয়েছে শ্বশুর বাড়িতে আসছি, মায়ের কোনো খবর নাই। ও বন্ধু বসো, চোখে পানি এসেছে, আমল আল্লাহ কবুল করেছে। আমি আপনাদের সামনে বাকি বয়ানটুকু করব কি করব না, এবার আপনাদের কাছে 2টা মিনিট একটু নষ্ট করতে চাই। এখন যদি কেউ উঠে চলে যায়,